আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রমজান সিরিজ ডে 6 এ। তো আজকে আমি সকাল সকাল উঠেই ভার্সিটির জন্য বের হয়ে গিয়েছি। ভার্সিটিতে একটু কাজ ছিল, তো ভাবলাম যে যেহেতু ভার্সিটিতে যাব তাহলে আমি ব্রাউন পেপার নিয়ে নিব, দেন কিছু মার্কিন ফেব্রিক নিয়ে নিব, আর কিছু টুকিটাকি কেনাকাটা আছে যেগুলো লাগবে। দোকানে কেনাকাটার সময় আমার চোখে এই ফিগার স্কেলগুলো চোখে পড়ে। আমি এগুলো দারাজে দেখছিলাম অ্যান্ড ইনস্টাগ্রামে দেখছিলাম। আমার বাসার এদিকে লাইব্রেরি বা উত্তরাতেও ব্রাউন পেপার পাওয়া যায়, বাট ওইখানে একটু দামটা বেশি নেয়, 10 থেকে 15 টাকা। আর এইখানে আমি 6টা 30 টাকার মধ্যে পাচ্ছি। কম্পেয়ার করতে গেলে একটু পাতলা, তারপরও কাজ করা যায়। আসার সময় আমি বাদাম আর সিডস কিনে নিছি, কালকে লাড্ডু বানাবো যার জন্য। তো আম্মু এখানে আমার খাবার বসাই দিছে, ডাবলি আর কি। আম্মুকে বলছি জাস্ট ডাবলি সিদ্ধ করতে। উনি একদম চটপটির জন্য যেভাবে করা হয় ডাবলি, আলু, ডিম সব, দেন তেঁতুল, এগুলো সব রেডি করে রাখছে। আমি জাস্ট বলছি ডাবলিটা সেদ্ধ করলেই হবে, ওইটাই হালকা মশলা দিয়ে খাওয়া যাবে ইফতারিতে। উনি আমাকে চটপটির জন্য প্রিপারেশন নিচ্ছে। আর এদিকে আমি আমার 2 বছরে যে কাজগুলো ছিল এগুলো আমি একটা বড় বক্সে জমা করে রাখি। আমি কোনো জিনিসই ফালাই না, আমার মা দেখলেই ওগুলো ফালাই দিবে, যার জন্য আমি আলাদা একটা বড় বক্স নিয়েছি, যাতে আমি আমার সাবমিশন, অ্যাসাইনমেন্ট, 2 বছরে যা যা কাজ হয়েছে এগুলো যেন রাখতে পারি। তো আমি সাজেস্ট করব যে কাজ যতই খারাপ হোক, আমার পার্সোনালি অনেক খারাপ কাজ আছে যেগুলো আমি এগুলোর ভিতরে রেখে দিছি। কাজ যতই খারাপ হোক, যেই কাজটা করছেন, যেই সাবমিশন বা অ্যাসাইনমেন্টটা করছেন, চেষ্টা করবেন আলাদাভাবে এমন একটা বক্সে বা কোনো জায়গায় রেখে দেওয়ার জন্য। দেখবেন মাঝে মাঝে এখান থেকে কিছু জিনিস আপনার কাজে লাগছে, এটা দেখে হয়তো আপনি অন্য কোনো কিছু মেক করতে পারবেন। সো কাজে লাগবে ইন ফিউচার ইনশাল্লাহ, আশা করি। এখানে এমন ড্র্যাপিং বা এমন প্যাটার্ন বা এমন খাতা বই আছে যেগুলো আমার কাজে লাগে, আমি ঘেটে ঘুটে বের করি। সো আমি এগুলো ফালাবো না কখনো ইনশাল্লাহ। জানি না আমার আম্মা যদি এগুলো দেখে কবে ফালাই দেয়, বাট আমি ওনাকে একদম কঠিনভাবে না করে দিছি যে এইসব জিনিসে হাত না লাগাইতে, এগুলো ইন ফিউচার হয়তো কাজে লাগতে পারে। অ্যান্ড এত কষ্ট করে একটা সাবমিশন করা হয়, সো এটা ফালাই দিলে খুবই খারাপ লাগে, কষ্ট লাগে। সো এভাবে সুন্দর করে সংরক্ষণ করে রাখবেন, তারপর আপনার নাতি নাতনিদের দেখাবেন। তো আমি ভাবতেছিলাম যে বক্সটাকে গোছাবো, আর কয়েকটা জিনিস এখানে রাখতে হবে, সাবমিশনের কিছু জিনিস। দেন হোমওয়ার্ক ছিল, ওগুলাও আমি রেখে দিচ্ছি, এগুলো এখন আপাতত লাগবে না। আর আমি একটা প্যাটার্ন খুঁজতেছিলাম, যেটা আমি আমার অ্যাডভান্স প্যাটার্নের সাবমিশনে করছিলাম। সো ওইটা আমি খুঁজে পাচ্ছি না, ভাবছিলাম যে এখানে হবে, পরে ওইটা আমি গুছাইয়া বক্সটা রেখে দিছি। পরে দেখি যে আরেকটা একটা ব্যাগে আমি রেখে দিছিলাম, তো এগুলো নিয়ে আসলাম। তো আমাকে আবার এই ড্র্যাপিং থেকে প্যাটার্ন করতে হবে প্রিন্সেস লাইনের জন্য। আমি খুব তাড়াতাড়ি আশা করি যে একটা জামার কাজ ধরবো। টাইম দেখে আমি ভাবলাম যে আজকে শুধু প্যাটার্নটা করব, কালকে ফেব্রিক কাটিং করব ইনশাল্লাহ, দেখা যাক। সো আমি এখানে টুকরা অনেক কাপড় আছে যেগুলো আমি ফালাই না। আমার আম্মা প্রতিনিয়ত আমাকে বলে এটা কি করবা, এটা কি করবো, এটা ফালাই দিব, এটা ফালাই দিব, ওইটা করবো, সেটা করবো। উনি আমাকে জ্বালায় ফেলে। বাট এই ফেব্রিক গুলা আমি ফালাইতে চাই না বা ফালাই না, আসলে কাজে লাগে। আপনারও যদি টুকরা কাপড় জমাইতে ভালো লাগে, বড় একটা ব্যাগে সুন্দর করে রেখে দিবেন, তাহলে আম্মারা চিল্লা পাল্লা করবে না। সো এই ড্র্যাপিংটা আপনারা হয়তো আমার সাবমিশনের টাইমেও দেখছেন। এটা টর্সো টাইপের ছিল, প্রিন্সেস লাইনের। তো এটা থেকে আমি প্যাটার্ন করে নিয়েছি, সাইজ ছিল 12। সো আমার আশা করি হয়ে যাবে, না হলেও হোয়াই দিব। কাজ শেষ করে আমি একটু ব্রেক নিয়েছিলাম, অ্যান্ড এখানে ইফতারি রেডি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।